পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অঙ্ক বই থেকে ৩৬৪ পৃষ্ঠার কোষে দেখি ২৬.৪-এর আমি ৮ দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। ৮ দাগের অঙ্কটায় কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তো এইভাবে এখানে দেওয়া আছে। এই অঙ্কটা করার সময় শ্রেণী থেকে শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। এই ৮ দাগের অঙ্কটা একটু আলাদা, কারণ এই অঙ্কটির ক্ষেত্রে শ্রেণী থেকে শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। কিভাবে শ্রেণী সীমা থেকে শ্রেণীর সীমা না বের করতে হয় তা আমি আগের একটি ভিডিওতে ক্রমবিচ্যুতি বোঝানোর সময় ৩৩৮ পৃষ্ঠার প্রয়োগ ১১-তে বুঝিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি এখানে আর একবার বুঝিয়ে দিচ্ছি। বইতে অঙ্কটা যেভাবে দেওয়া আছে ওই অঙ্কটা খাতায় এইভাবে লিখতে হবে। প্রথমে শ্রেণীগুলো যেভাবে দেওয়া আছে পরপর লিখলাম। এবারে শ্রেণীর সীমানাটা বের করতে হবে। কেন শ্রেণী সীমানাটা বের করতে হবে এটা বোঝাই মেইন উদ্দেশ্য। এখানে ৪৫ থেকে ৫৪, এখানে রয়েছে ৫৫ থেকে ৬৪। তো এই যে উচ্চতম যে শ্রেণীটা, এই উচ্চতম শ্রেণীটা এখানে ৫৪, এখানে ৫৫। অ্যাকচুয়ালি এই শ্রেণীতে থাকে কি, এই উচ্চতম শ্রেণী এখানে যা দিয়ে শেষ হয় এইখানে তাই দিয়ে শুরু হয়। তুমি অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করো, যেমন এখানে এই যে জাস্ট এই ৫ দাগের অঙ্কটা ১৬ থেকে ১৮, ১৮ থেকে ২০, ২০ থেকে ২২ এইভাবে দেওয়া আছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ৪৫ থেকে ৫৪, এখানে ৫৪ থেকে ৬৪ নেই। এই যে গ্যাপ, উচ্চতম শ্রেণী এখানে রয়েছে ৫৪, এই ৫৪টা এখানে ৫৫ হয়ে গেছে। যদি এরকম গ্যাপ থাকে তখন প্রথম শ্রেণীর প্রথম যে মানটা, এই মানের সঙ্গে ০.৫ যোগ করতে হবে, আর এই মানের থেকে ০.৫ বিয়োগ করতে হবে। না সরি, এই মানের থেকে ০.৫ বিয়োগ করতে হবে আর এই মানের সঙ্গে ০.৫ যোগ করতে হবে। তাহলে ৪৫-এর থেকে ০.৫ যদি বিয়োগ করি তাহলে ৪৪.৫, আর ৫৪-র সঙ্গে যদি ০.৫ যোগ করি তো ৫৪.৫ হবে। এইভাবে প্রত্যেকটা শ্রেণী থেকে শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। শ্রেণীর সীমানাটা বের করলে লক্ষ্য করো, ঠিক ওই ৫ দাগ বা ৬ দাগের অঙ্কের মতন উচ্চতম শ্রেণী নিম্নতম শ্রেণীর মধ্যে যে একটা ব্যাপার থাকে, সাযুজ্যতা থাকে, যেমন এখানে ৪৪.৫ থেকে ৫৪.৫। এই দেখো এখানে এই ৫৪.৫টা আবার এখানে চলে এসেছে, ৫৪.৫ থেকে ৬৪.৫। যাই হোক, এইভাবে শ্রেণী থেকে শ্রেণী সীমানাটা বের করে নিতে হবে, আর পরিসংখ্যাটা এরকমভাবে পরপর লিখতে হবে। তো এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। এই যে তথ্যটির সংখ্যাগুরু মান, এই যে সূত্রটা সমান সমান এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এখানে এল সমান সমান কি, এফ সমান সমান কি, F0 সমান সমান কি, F2 সমান সমান কি, এইচ সমান সমান কি, এরকম লিখে নিতে হবে। কোনটা এল, কোনটা F1, কোনটা F0 ইত্যাদি আমি এখানে দেখিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে, যে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকবে তার সেই পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক যে পরিসংখ্যাটা, এই যে এখানে ৮, ১৩, ১৯, ৩২, ১২, ৬, এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা? ৩২। তো এই ৩২কে আমরা F1 ধরব। ঠিক ৩২-এর উপরে যেটা বা ৩২-এর আগে যেটা সেটাকে F0, আর ঠিক পরেরটাকে F2 ধরতে হবে। আর এই F1-এর সোজাসুজি যে শ্রেণী সীমানাটা, এই শ্রেণী সীমানার নিম্নতম শ্রেণীকে এল, এই যে এল ধরতে হবে। আর এই নিম্নতম শ্রেণী আর উচ্চতম শ্রেণীর যে গ্যাপ, যে পার্থক্য, মানে ৭৪.৫ থেকে
84.5 কত বেশি? 10 বেশি, তো এই 10কে আমরা এইচ ধরব। তো এই মানগুলো জাস্ট পাশে এইভাবে লিখে নেবে, সূত্রটা এরকম লিখতে হবে, লিখে এই মানগুলো বসিয়ে, এই যে দেওয়া মান আছে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের শেষে কত আসবে? 74.5 প্লাস 130, এই যে 13-র সঙ্গে 10 গুণ হয় 130/33, তো 130কে 33 দিয়ে যদি ভাগ করা হয় 3.939 এরকম আসবে। তো এটাকে আসন্ন মানে করলে কি হবে? 3.94। এই যে এই 9, এই যে 3-এর পরে যে সংখ্যাটা, এটা 5 বা 5-এর বেশি থাকলে আগের অঙ্কের সঙ্গে 1 যোগ হয়ে যায়, সেই নিয়মে এটা 94 হয়ে গেল। এবার তাহলে কি হলো? আসন্ন মানে 3.94। তো এবার এই 74.5 এই লিখে দিলাম, আর এটাকে ভাগ করলে এটা হলো 3.94, এই দুটো যোগ করলে হলো 78.44। এটাই নির্ণেয় সংখ্যাগুরু মান। এই 8 দাগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেইভাবে 5, 6, 7, 10-এর 1, 10-এর 2, 362 পেজের প্রয়োগ 32-এর মতো করে করতে হবে। শুধুমাত্র 8 দাগে শ্রেণী সীমানাটা বের করে নিতে হবে। আর 10-এর 5 দাগের অঙ্কটা 363 পেজের প্রয়োগ 32-এর মতো করে করতে হবে। এটা এই 363 পেজের প্রয়োগ 35টা একটু ভালো করে দেখে নাও, আর আমি এখন প্রয়োগ 32 ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রয়োগ 32-এর এই যে অঙ্কটা, এই যেভাবে দেওয়া আছে, পরিসংখ্যার এই যে এই ক্ষোভগুলো লক্ষ্য করতে হবে। পরিসংখ্যা বিভাজন ছকের এখানে সবচেয়ে বেশি কোনটা? এই 18। তো এইটাকে আমরা ধরবো F1। F1-এর ঠিক আগের যেটা, ওটাকে আমরা ধরবো F0। F1-এর ঠিক যেটা পরে আছে সেটাকে ধরবো আমরা F2। F1-এর সোজাসুজি যে শ্রেণীটা আছে তার নিম্নতম যে মান শ্রেণীটা, মানে এই যে এই 12টা, এটাকে ধরবো আমরা L। আর এই 12 থেকে 16 যত বেশি, কত বেশি? 4 বেশি। এই 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 12 থেকে 16 4 বেশি, তাহলে এই এইচ ইজ ইকুয়াল টু আমরা 4 ধরবো। যাই হোক, এবারে এই সূত্রটা লিখতে হবে, তথ্যটি সংখ্যাগুরু মানের যে সূত্র, তারপরে এই মানগুলো পরপর বসিয়ে ক্যালকুলেশন করলে এগুলো হয়ে যাবে।